একটা বিস্কুট বার করে নিয়েছি, ঠিক আছে। এই ক্রিম দেখতে পাচ্ছ, ক্রিমটা পুরো একদম তুলে দিই। ক্রিম পুরো তুলে দিয়েছি, ঠিক আছে। এবার কি করি দেখো, এই দেখো ভাই, দেখতে পাচ্ছ কলগেট, সে কলগেট খাওয়াবো আজকে। দেখো বেশি করে দিই একটু, তাহলে হেভি লাগবে খেতে গাইস। ভালো করে লাগিয়ে দিই। বেশি করলে হবে না গাইস, দাও কি করি দেখো। এবার এইটা ঢুকিয়ে দেবো। এই যে এটা আমি পকেটে নিয়ে চলে যাচ্ছি, ব্যাগে করে নিয়ে যাচ্ছি, করে খাবো। তারপর দেখি কি হয় আজকে। দেখো যেটা আছে খাবো, জানি না কি হবে গাইস, মারধর খাবো কি খাবো তোমাদের জন্য সব কিছু শুয়ে নেবো গাইস। এটা খাবো আজকে কোয়েলকে। দেখো গাইস, ঘুরতে এসেছি, হেঁটে হেঁটে, বাইক নেই আজকে, বাইকটা ওখানে রেখে দিচ্ছি, রেখে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। কোথায় যাচ্ছ? হ্যাঁ রেটে কোথায় যাবে তুমি? তাই ঠিক আছে, ভালো ভালো। ওয়েদারটা রোদ্দুর পড়েছে ভালো, বলো। কাল থেকে আবার ঝড় বৃষ্টি শুরু হবে শুনছি। এই দেখো খুব রোদ্দুর পড়েছে। এই দেখো বিস্কুটটা আমার কাছে আছে, ঠিক আছে। আমি কোয়েলকে গিয়ে এই একদম ধারের বিস্কুটটা খাইয়ে দেবো। এটা গাইস দিয়ে মেশানো আছে ওই কলগেট, এটা ওকে খাইয়ে দেবো এক্ষুনি, ঠিক আছে গাইস। দেখো কি করে আজকে, কি হবে জানি না। এটা হচ্ছে ওকে খাওয়াবো ধারের বিস্কুটটা থেকে আমি বার করে নিই। এই যে এইটা ওকে খাইয়ে দেবো, দেখি কি করে আজকে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে কথা বলছো? নাচের স্টুডেন্ট? হ্যাঁ না বিস্কুট খাও, খিদে পাচ্ছে আজকে, ভাত খেয়ে আমার পেট ভরে। আরে খাও খাও খাও, একটা খাও, ভালো লাগছে না, একটা খাও না, একটা খাও, আমার জন্য খাও না। এইটা খাও, এটা খাও, এটা আমি খাচ্ছি, তুমি এটা খাও না, আমি খাচ্ছি, তুমি খাও। একটা খাও, আমি খাচ্ছি। হ্যাঁ আমার ভাত খেয়ে পেট ভরেনি, তাই হচ্ছে বিস্কুট এনেছি গাইস, আমিও খাই। খাও খাও, অরিও খাও, অরিও খাও, ভালো খাও, খাওয়ার জন্য দিয়েছি। না না তুমি খাও, আরে এই তো আমি খাচ্ছি, এই তো গাইস, এই তো আমি এখান থেকে খাচ্ছি, আমি এখান থেকে খাচ্ছি, তুমি খাও খাও গাইস। আমরা এখন এখানে এসেছি ঘুরতে, দেখো ভাই কি সুন্দর ওয়েদার। বিস্কুট খাবে নাকি? আইসক্রিম খাবে? আইসক্রিম তো খেলে একটু আগে, হেভি খেতে বিস্কুটটা, অরিও বিস্কুট না। কি হলো? কি? আরে ভালো তো, আরে এরকম করছো কেন? কি হয়েছে? আর এরকম করছো কেন তুমি? ইস কি করছে দেখো ভাই, বিস্কুট খেয়ে কি করছে, ইস 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 কি করছে দেখো, এরকম করছে। আরে এরকম করছে কেন? বিস্কুট খেয়ে কি করছে গাইস, দেখো দেখো কি হয়েছে। কি ওটা? কিছু না, ও নতুন ফ্লেভার, এটা অরিওর, এটা নতুন ফ্লেভার, তাই তো গাইস। অরিওর এটা নতুন ফ্লেভার গাইস, কেমন খেতে? হেভি খেতে না? হেভি খেতে না বিস্কুট? আরে এটা অরিও বিস্কুট, হেভি খেতে না? এটা হেভি খেতে। আর ব্রাশ করো না তুমি? ব্রাশ করো না? হ্যাঁ তাহলে কলগেট তো, ওটা কলগেট ফ্লেভার, ফ্লেভার অরিও, এটা কলগেট ফ্লেভার। আমি ইয়ার্কি মারছি তোমার সাথে, সিগারেট নিয়ে এসেছি, কি এটা? আরে জল নিয়ে এসে কি করে? আমার অস্থির লাগছে। আরে তুমি তো কলগেট, কলগেট খাওয়া ভালো, কলগেট ছোটবেলায় সব বাচ্চারা খেয়ে নেয় কলগেট। কলগেট দিয়েছিলে? ফালতু ছেলে, ফোন বন্ধ কর, ফোন বন্ধ কর। আরে কলগেট খাওয়া ভালো। কলগেট খেলো আজকে, ইয়ে বাবা, ছি ছি ছি। আর যেও না, যেও না, চেল্লাবে না, আমি একটা মেয়ের জন্য হাত কেটেছি। মানে? একটা মেয়ের জন্য আমি হাত কেটেছি। মানেটা কি? মানে একটা মেয়ের জন্য আমি মদ খেয়ে হাত কেটেছি, কিনে এনে মদ খেয়ে আমি হাত কেটেছি। কি বলছো তুমি? সত্যি কথা বলছি, হাত ছাড়ো, হাত ছাড়ো। আমার এতদিন ভালোই বাঁচানি না, পুরোটাই সব ফেক, ঠিক আছে। এত বছর সব ফেক ছিল, ঠিক আছে। করার নেই, তুমি চলে যাও, ঠিক আছে। ওইসব মাথা চিন্তা থেকে বেরিয়ে যাও, 7 বছর যখন আমার ছিল আমারই থাকবে, ফালতু কথা কম বলো, আমারই থাকবে।
হাত জন্ম আমারই থাকবে। ফালতু কথা কম, বুঝেছো? গায়ে হাত তুলবে না, হাতে ব্যথা কিন্তু। হাত দেখবো আমি। হাত ছাড়ো, হাত দেখবো আমি, দেখবো। লাগবে। তারপরে যে মাছ ধরবে ওখানে, ঠিক আছে? হাতে কি হয়েছে তখন জিজ্ঞেস করলাম, কি হয়েছে? কি হয়েছে এটা হাতে? আহ কি হয়েছে? আর দাঁড়াও, তুমি ছুঁয়ো না। কি হয়েছে আমার আরে বল, কেটে আমার গেছে, বলো কি কেটে হয়েছে? কি গেছে। আমি দেখি দেখি না 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 না, অনেকটা কেটেছি ডিপ হয়ে, কি করে ঠিক আছে? ভাগ্যে শিরাটা কেটে যায়নি। কি করে? আর বলছি দাঁড়া, একদম স্থির হও না না। না তুমি বলো বলো, আমার চিন্তা হচ্ছে। আমি কিছু হয়নি, যাও। তুমি আমার ফোনে বলো না কেন? আমার আমি ভালো খুব লাগে এখন ইয়েতে আছি এখন, খুব ডিপ্রেশনে আছি তাই। মানে আমার সাথে ডিপ্রেশনে আবার ডিপ্রেশন কিসের? তোমার সাথে থাকলেও আমার ডিপ্রেশন আছে অনেক কেন দিনের কিসের ভিতরে। জন্য? আমি এখানে হাতে একটা কারণের জন্য আমি কেটেছি। কি কি আমাকে বল, আস্তে আস্তে হাতটা দেখি। দাও, দেখবে পরে, আমি একটু বলছি। হাত কেটেছি, ঠিক আছে? কি তুমি বলছো না হাত কেটেছো? তুমি কেন হাত কেটেছো? আমি নয় কারো কোনো খারাপ কথা বলি তোমার, না ভাষা দিয়েছি না কোনো বাজে কথা বলছি, না হাত কেটেছো কি আমি জন্য? কেটেছি, খুব কারণ আছে। তুমি আমার জন্য হাত কেটেছো? হুম? হাত কেটেছো কেন মানে? যাও ভাই, তোমার জন্য আমি কাটিনি, ছাড়ো ছাড়ো। মানে আরে আমি কেন কেটেছি বলছি, ছাড়ো। তুমি আমার জন্য কাটনি মানে এটা কি কার জন্য কেটেছো? আমি কেটেছি একটা কারণের জন্য কেটেছি, হাত কেটেছি। আমি বলছি তুমি হাত থেকে ছাড়ো, আমি না বলছি। গা হাত পা কেন ছাড়বো? আমি তো সবসময় বলছি এটা তোমার বলতে দাও গাইস, হাতটাই অনেকটা কেটে গেছে গাইস, খুব ব্যথা, তুমি হাত দিও না, ঠিক আছে? অনেকটা কেটেছে হাত, ঠিক কি আছে? হয়েছে বলো, খুলে বলো, যা বলো এরকম হেয়ালি করে বলো না, বলো ভ্যালি করে বলো না, কারণ হচ্ছে আমি একটা হাত কেটেছি, একটা প্রবলেম হয়েছে। যে বলো না, আমার ভালো লাগছে না, আমার চিন্তা হচ্ছে। একটা প্রবলেম হয়েছে, তাই জন্য আমি হাত কেটেছি। আমার কাছে শোনো, বাড়ি কোনো পাবেন? টাকা হ্যাঁ? পয়সা বা বাড়ি পাবেন? বাড়ির আর না, টাকা পয়সার কোনো কিছু লাগবে? না। তুমি জানি তুমি টাকা পয়সা চাইলে দেবে, তোমার বাবার অনেক টাকা তাও কি আছে, হয়েছে? ঠিক আছে? মেন কথা হচ্ছে তোমাকে ডাকাতেও আমার এখানে উচিত হয়নি। কেন বলছি কেন মানে, আবার ডাকা? আমি একটা আমরা তোমার সাথে সবসময় এখানেই আসি। এই তো কাজ অনেক ডিপ করে কেটেছি অনেক, ঠিক আছে? কিসের জন্য? মদ খেয়েছিলাম কার কালকে, জন্য? কি করে? মদ খেয়ে আর কেটেছি কি হাতটা। করে চেল্লাবে না, বলবে? আমি একটা মেয়ের জন্য হাত কেটেছি, মানে একটা মেয়ের জন্য আমি হাত কেটেছি। না মানেটা কি? মানে একটা মেয়ের জন্য আমি মদ খেয়ে হাত কেটেছি। তুমি হাত কেটেছো কেন? আরে কারণটা হচ্ছে, মানে হাত কেটেছো? আর ছাড়ো, লাগছে। কি অবস্থা! আমি আজ পর্যন্ত তোমাকে জীবনে কোনো কোনো কষ্ট দিয়েছি, কোনো করেছি যে আমি তোমার জন্য না, একটা মেয়ের জন্য হাত কেটেছি বল। তুমি কি এসে কিসের জন্য? আরে দেখো, আমার তোমাকে আমি এত বছর বলিনি, আমার একটা পাস্ট আছে, অনেক আগেকার একটা, আমার অনেক আগের একটা কথা আছে। সবকিছুই তো আমি জানি। সব আগেকার একটা গার্লফ্রেন্ড ছিল, তাকে আমি ভালোবাসতাম, ঠিক আছে? সে তার সাথে আমার বাজারে দেখা হয়েছিল কদিন আগে, দুদিন আগে বাজারে গেছিলাম, ঠিক আছে? তো সে বললো যে আবার আমার সাথে রিলেশনে ফিরবে, ঠিক আছে? তাই রিলেশনে ফিরবে বলেছিল, আমি তোমাকে বলিনি। যদিও রিলেশনে ফিরে যেত, আমি তোমাকে ছেড়ে দিতাম, ঠিক আছে? তুমি তো পাল্টা কথা বলছি এখন। হ্যাঁ, ওকে আমার খুব ভালো লাগে, ঠিক আছে? কি করছো? ইয়ার্কি আমি করছি না, সিরিয়াসলি বলছি, ওকে আমার খুব ভালো লাগে। তাকে আমি সে মানে আমি তোমার থেকেও বেশি তাকে আমার ভালো লাগে। আমি তাকে কি উল্টো পাল্টা কথা বলছো? সত্যি কথা বলছি, সে বলেছিল রিলেশনে ফিরবে, কিন্তু কালকে রাতে আবার মেসেজ করলো যে আমি মেসেজ করেছি, ঠিক আছে? আমাকে বলছে তোমার সাথে রিলেশনে ফিরবো না বলে আমাকে ব্লক করে দিয়েছে। তাই আমি কষ্টে গিয়ে মদ কিনে এনে মদ খেয়ে আমি হাত কেটেছি। কি বলছো তুমি? সত্যি কথা বলছি, হাত ছাড়ো, হাত ছাড়ো। আমার এতদিন ভালোই বাঁচানি? না, পুরোটাই সব ফেক, ঠিক আছে? এত বছর সব ফেক ছিল, ঠিক আছে? একটু বলানি। শোনো, দেখো কি দেখো জুতো ছুঁড়ে গাইস, কত সুন্দর লোকেশন। আজকে অনেকদিন পরে এসেছি ঘুরতে, ঠিক আছে? আমি আর কোয়েল, খুব গরম গাইস, ঘামছে। এরাও গাইস কি করছো? এ তোর পিঠে উঠবো। শোন, কি গাদা নাকি আমি আমার পিঠে উঠবে? তুই গাধা, তোর পিঠে উঠবো আমি। দেখো গাইস, সব বউরা নিজের বরকে গাদা হবে, কিন্তু তুমি তো এখন আমার বউ হওনি, তো আমি গাদা না। যাও, দেখো গাইস গায়ে হাত তুলছে। বল আমি কে? আমার একটা জরুরি কথা আছে, আমি বল আমি বলছি কে? তোমার বউরা ছাড়ো ছাড়ো, একটা কথা বলছি শোনো। বলছি কালকে, ঠিক আছে? মানে এই খাসি কেজি কত করে চলছে গো? বাবা আগের বার এনেছিল, আগের সপ্তাহে 800 টাকা নিয়ে। 800 টাকা। 2 কেজি না, 1.5 কেজি আনলে হয়ে যাবে। 1.5 কেজি খাসি আনবো। আর এই ইলিশ মাছ এখন তো একটু দাম কমেছে না বেড়েছে? এখন অফ সিজন মনে হয় বেড়েছে। কেন কেন আমার একটু বলো কেন? কেন দা বলছো অত ইয়ে করছো? বার্থডে তো চলে যাচ্ছে। আমার বার্থডে না বলছি, বোনের বার্থডে না। তাহলে বাবা আর এই খাসির মাংস করা যায়, ইলিশ করি, আর কেন? বাগদারা করবো না, ঠিক আছে? উফ, কেন বলো না, ভালো লাগে না। বাগদা করবো না, ইলিশ আর খাসিটা থাক, তাই তো গাইস? কেন আমার বলো? খাসি, ইলিশ, হ্যাঁ 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 হ্যাঁ। আর মুরগিটাও আনবো, যদি মুরগিটা সে হাত খায়, পা যদি ছড়িয়ে দিচ্ছ কেন? মুরগির মাংসও রাখবো তার সাথে। হাত পা ছড়িয়ে দিচ্ছ কেন? দাঁড়াও না, আমি একটা হিসাব করছি এখন। কেন কেন না কিছু সময় এরকম করো কেন সবসময় এসে? দাঁড়াও তো। আরে গা হাত পা ছাড়ো না, হাত পা জড়াচ্ছেন, গা জড়াও কেন এরকম সবসময়? কি হয়েছে? রাস্তার মধ্যে গা ফা জড়াচ্ছে। আগে তো বলছো না, এখন আর বলছো কেন? বলছি কারণ আছে, এরকম করছো কেন তুমি? ভালো লাগে না। কেন বলো তো, ব্যাংক তখন থেকে গায়ে ফাই এসে গায়ে ফাই উঠছো কেন তুমি? কি করেছি? তা আমার চুলটা ঠিক আছে বলো তো? হ্যাঁ,
চুলটা কালার করে নেবো, কালার করে না কি না ভালো না না লাগে? না না, না, তুমি একদম আমার পছন্দ। আমার চুলটা যেটা কালার করে নেবো। আমার যেগুলো পছন্দ না সেগুলো তুমি একটা করবে না। কাজ করো, তোমার এই সোনার চেনটা খুলে দাও না। কেন? দাও দাও দাও। কেন? আর কিন্তু বলছি দাও না খুলে, সব কিছু বলতে হবে, জানি একটু খুলে দাও চেনটা, পরি দাও তো। গাইস চেনটা পরিনি, চেনটা পরলে মনে হয় খুব ভালো লাগবে আর। হ্যাঁ চেনটা পরি দাও, ঠিক আছে? বুঝছি না কেন। আমি দিয়ে দেবো, আমি কাল পরশু দিয়ে দেবো তোমাকে চেন। চুলটা ঠিক করে দি দাঁড়া। ঠিক আছে। গায়ে কাছতে সবাই তো গায়ে এসে যেন চুলগুলো ঠিক করে দি। কালকে একজন আসবে আমার খুব একজন, কে 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 শুনি? আর খাসির মাংস, মুরগি, বাগদাটা ভাবছি আমি তাহলে যাব। কি তুমি আমি কি যাবো। করতে যাবে? মাতা আমি স্পেশাল মানুষ না? তুমি সবসময় খাওয়ার কথা শুনলেই খাই। তা চলে তোমার যাবে, বাড়ি লোকের বাড়ি অনুষ্ঠানে যাওয়া যাব না? একজন আসবে খুব কে তা আমি যাব, সেটা তো আমি স্পেশাল মানেই তো। না তোমাকে যেতে হবে না, একজন আসবে, না আমি যাব। একজন আসবে খুব স্পেশাল। কে কে আমায় বলো, কোনো বন্ধু তোমার ছোটবেলাতে? তাহলে আমি কি রান্না করবো? মার হাতে হাতে তো করে দেবো। মা একা একা পারে? অত করে না, কেন? অত ইয়ে করে না। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी 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 যাও আমি যাবো। তোমাকে কে আমি আমায় নিয়ে যাবো বলো না। বলো 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 না। দেখো আমার গা পায়ে এরকম হাত দিও না, তো অসুবিধা আছে একটু, ঠিক আছে? बहुत बड़ी बात बोल दी आपने। একজন আসবে খুব না, আচ্ছা, ক্লোজ, আমি তো বলছি আমি যাবো। আমি ক্লোজ একজন আসবে, ঠিক আছে? কি Guys, আমায় খুব বলো? ক্লোজ একজন আসবে। শোনো না, শোনো শোনো, তোমার ছোটবেলার বন্ধু? হ্যাঁ ছোটবেলার বন্ধু? ছোটবেলার বন্ধুও না, তার থেকেও মানে বড় কিছু। তাহলে নিশ্চয়ই কোনো ক্লোজ ফ্রেন্ড, তাই তো? ফ্রেন্ডও না, ফ্রেন্ডও বলা ভুল, ঠিক আছে? তাহলে আচ্ছা এখন আমার বাড়ির কেউ, মাসির বাড়ির কেউ? তোমাকে এত কৈফিয়ত দেবো কেন? আমি আমাকে বলবে তুমি না। চেনটা দিয়েছো বলে কি সব কৈফিয়ত নেবে নাকি? না, আমার চেন তুমি নিয়ে নাও, আমার কোনো অসুবিধা। আমাকে বলছি কে এসে চেন নিয়ে নিলে তোমার মা যদি এবার তোমাকে আমায় খোঁজে? বলো, কিছু বলবে না, আমার জিনিস আমি বুঝবো। তুমি বলো কি ওটা? না বলবো না আমি এখন। আমায় বলতে অসুবিধা, আমি আমায় বললে তোমার সুবিধা হবে। আমি যাবো মা কাছে। আমি তোমাকে কালকে নিয়ে যেতে পারবোই না, আমি নিয়ে যাবো। যাবোই কে না। রান্না বান্না করবে? না না একজন তো আসবে, তোমার ছাড়ো। মার তো কষ্ট হবে অত রান্না করতে। আমি যাবো, যাবে না, দিয়ে আসুক, আমায় বলতে হবে কি সেটা। নিয়ে যাবো না, যাবো তোমার আমার নিয়ে যেতে হবে। যাবো না, যা তো। যাবে না তো? না যাও চলে যাও, চলে এক গাইস, ঠিক আছে? এবার গিয়ে বলবো, ঠিক আছে? বলবো কালকে আমার এক্স আসবে, ঠিক আছে? রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? কালকে আমার এক্স আসবে, আমার বাড়ি থাকবে, দেখবো ওর কী রিয়াকশন। দেখো ও আমার বাড়ি যাবে বলে, খাওয়া দাওয়া করবে বলে উতাবলা হয়ে যাচ্ছে। এবার ওকে বলে আমার এক্স আসবে, দেখি কী করে। আর ওখানে গিয়ে কী করছে, চুল টুল খুলে গাইস পাচ্ছে। এবার বলবো আমার এক্সের কথা, কী বলে দেখবো। এই এত রাগ করে লাভ নেই, ঠিক আছে? তুমি যতই নাটক করো, তোমাকে আমি কালকে নিয়ে যাবো না, ঠিক আছে? ঠিক আছে, আমায় নিয়ে না যাবে, বলতে হবে কে আসছে। মেন আসল কথা হচ্ছে আমার কালকে এক্স আসছে, কি? এক্স আসছে তো রান্না বান্না করতে হবে, ঠিক আছে? আমাকে দেখতে ভালো লাগছে কিনা বলো, যদি না ভালো লাগে তোমার কি মাথা খারাপ? নতুন জামা প্যান্ট কিনবো, চুল ফুল কাটবো, কালো করবো, কালার ফালার করবো আমি। আমার একটা কথা শোনো, তুমি তো আজ 6-7 বছর রিলেশনে আছো, কোনদিন তোমার এক্সের কথা তো তুমি আমায় বলোনি। হুম সেরকম তো কেউ নেই। নেই না, আছে, তোমাকে আমি কি রে, বলিনি, তুমি ইচ্ছা করে বলিনি আমার এক্সের কথা, যাতে পরে না ঝামেলা হয়। কি করতে আসবে? এক্স আসবে আমার বাড়ি, অনেকদিন পরে আসবে, থাকবে, খাবে দাবে, আর তুমি কি ঠিক আছে? ভাবছো এটা আমি মেনে নেব? মেনে নিতে হবে। আমার এক্স আসবে আর তুমি মেনে নেবে না? তাহলে তুমি আমার এক্স বলে আরে কথা, শোনো, 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 তাহলে তুমি ভুল ভাবছো। কিসের জন্য ভুল ভাবছি? তুমি ভুল ভাবছো। কি ভুল ভাবছি? যে ছেলে তার এক্সকে না ভুলবে, একটা মেয়ের সাথে 6 বছর দেখো। রিলেশনে থাকে, সেটাকে কোনো যে ছেলে আচ্ছা 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 বাদ দাও, এক্স আসুক, ও থাকুক, খাওয়া দাওয়া করবে, চলে যাবে। দিমাগ খারাপ হয়ে গেছে নাকি দিমাগ পাগল হয়ে গেছে? আর যদি সেরকম মনে হয় তো থাকবে, মাথা হ্যাং তোমাকে হয়ে যেতে গেছে? হবে না তোমার আমার বাড়ি, মাথা কি হ্যাং ও হয়ে এসে গেছে? থাকবে। হ্যাং হয়নি, আমি আমার এক্সকে নিয়ে থাকবো, সরি এক্স এসে থাকবে, আমি চলে যাবে, তারপর চলে যাবে। পাগল টাগল আছো তুমি? পাগল না আমি, ঠিকই আছি, মাথার স্কুপ ঢিলা হয়ে গেছে। স্ক্রুপ ঢিলা নেই, এক্স এসে থাকবে, চলে যাবে আবার। যদি ওর ইচ্ছা হয় রাতে ট্রেন ফেন না পায় তো থাকবে। আমার এক্সের বাড়ি সোনারপুর, সব খুলে খালে বললাম, তুমি কি করবে দেখো। এত বড় কথাটা তুমি আমার কাছ থেকে লুকিয়েছো। লুকিয়ে এসেছি, বেশ করেছি। তুমি যদি রিলেশন না রাখো, রাখবে না রাখবে, কি কি রাখবে দোষটা? কি কি ফোনটা দে, চলে ফোন দেবো না। শোনো, কি শোনো? কি শোনো? কি শোনো মানে? ছাড়ো আরে শোনো না, একশো থাক না, আর চলে যাবে খেয়ে। আমি ওকে ভালোবাসি না, আমার মনটা তো তোমার কাছে, ও এসে শুধু থাকবে। তোমার কাছে তুমি এক্সের জন্য রান্না বান্না করবো, রান্না খাওয়া করবো। করবে, আমাকে আবার বলছে তোমার নিয়ে যাওয়া যাবে না। মায়েরটা কি আবার বলছে রাতে ছেলে খারাপ হবে? রাতে থাকলে কি হয়েছে? কি ছেলে খারাপ হবে? আরে আমার সাথে ধরি না থাকবে, তুমি কি যদি ওর যদিও ছেলে খারাপ হয়ে যাবে? আইস দেখো কিরকম গায়ে হাত তুলছে। যদিও ভয় পায়, যদি ভূতের ভয় লাগে তাহলে আমাকে জুতো খুলছে। খুলবো? ছি খুলবো একবার? আমি তোমার সাথে রিলেশন রাখবো না, আমি এক্সকে ভালোবাসি, এক্স সাথে থাকবো। যাও দেখ আমি যাও, চলে যাও।
চলে যাও, লাস্ট একটা কথা শুনে যাও, চলে যাবে, লাস্ট একটা কথা শুনে যাও, শুনে যাও। মেরে দেবো কিন্তু আমার বিরক্ত জুতো তোর বাবার ইয়েতে মার, তোর বাবার গায়ে মার। শোনো 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 শোনো, লাস্ট কথা শুনে যাও। তো কিছু বলার পর তুই আর কি বলবি? কি বলবো? বলার পর তুই আর কি বলবি? কি বলবো, আমার কোনো এক্সপেক্ট নেই, আমি তোমার সাথে প্র্যাঙ্ক করলাম। शर्म है कुछ? ऐसा मत करो मेरी जान। সিরিয়াসলি বা জুতো সিরিয়াসলি জুতো তোর বাবাকে মার, দেখে গায়ে জুতো ছুঁড়ে মারছে, জুতো তোর বাবাকে ছুঁড়ে মারবে। দেখো ভাই, দেখো কি দেখো জুতো ছুঁড়ে মারে, জুতো নিচ্ছিল, দেখো এই খালি পায়ে রাস্তার মধ্যে ঘুমো। জুতো দেবো না, এই আমার পায়ে লাগছে। ধর আর কোনো জুতো ছুঁড়ে মারবে। ব্যক্তি ছাড়, দাঁড়াও দাঁড়াও, লাগবে কিন্তু। অসভ্য ছেলে হবে আমার প্র্যাঙ্ক প্র্যাঙ্ক। ফ্ল্যাট দিলে বিয়ে করবো না, বিয়ে করবো না। এটা কিরকম কথাবার্তা? হ্যাঁ, এটা আমার শেষ কথা। তুমি ফ্ল্যাট দেবে, হ্যাঁ কি না? আমি পারবো না, আমার দিতে- কাছে অত সামর্থ্য নেই। দিতে পারবে না তো? তাহলে তুমি তাহলে এত বছর কার্য কেন? তুমি চোখ লাল হয়ে গেছে। শেষ করে তো? হ্যাঁ করো, হ্যাঁ। আমার মতো মেয়ে তুমি পাবে না, আমি 1000 বার দিতে দেবো। রিলেশন শেষ করছো করো। আমি বড় লোকের মেয়ে থেকে বিয়ে করবো, তুমি আবার কি করে যাও? শোনো শোনো তুমি ছাড়তে বলে শোনো, এদিকে আসো। না রিলেশন একটা শুধু এই ফ্ল্যাটের জন্য মানুষ এরকম করে। হুম, দেখে নিলাম আজকে। দাও গাইস, কোয়েল আসছে ভাই, ভালো করে ভিডিওটা করবি, ঠিক আছে? প্র্যাঙ্কটা করবো খুব জোরদার। তাড়াহুড়ো করে টাকার কি হয়? হ্যাঁ, তাড়াতাড়ি করে এসেছি, জানো না এত দূর আসবো। কি হয়েছে বলো? যাও, কিছু কথা আছে তোমার সাথে, কি কথা বলো? কিছু দাবি দাবা আছে আমার, আবার কি দাবি? আবার কি? মানে অনেক কিছু লাগবে আমার, যদি পূরণ করতে পারো। আমায় বলো। জানো তো 2-3 বছর পর বিয়ে করবো, 1-2 বছর পর, ঠিক আছে? কি লাগবে বলো? মানে এই বছর, তার পরের বছর, তারপরের বছর তো বিয়ে করবো, হাতটা ছাড়ো, সেটা কথা হলো। তাতে 1-2 বছর, আচ্ছা, আর কি? 1-2 বছর পর তো বিয়ে করবো সেই, ঠিক আছে? তা আমার কিছু কিছু জিনিস লাগবে, যদি সেগুলো পূরণ করতে পারো তাহলে বিয়ে করবো, না আমার তারা পসিবল না তোমাকে বিয়ে করা। তা কি লাগবে সেটা বলো না, আর কি লাগবে সেটা তো বলতে হবে। লাগবে লাগবে লাগবে। যে তুমি তো জানো অনেক কিছু, যেমন আছে সেই খাট, ফার্নিচার টার্নিচার, ওগুলো তো পরের কথা, ওগুলো তো অবভিয়াসলি। তোমার হয়েছে যে খাট, আলমারি, ড্রেসিং টেবিল, শোকেস, ওয়াশিং মেশিন সব দেবে। তাহলে তোমার আবার কি দরকার? আমার একটা রয়্যাল এনফিল্ড GT 650 লাগবে, ঠিক আছে? 350 না, রয়্যাল এনফিল্ড GT 650। আর ঠিক আছে, খাট আলমারি সেসব পরে দিয়ে। আর আমার একটা কলকাতার ভিতরে একটা 3 BHK ফ্ল্যাট লাগবে, যদি দিতে পারে তো রিলেশনে থাকো, নয় যাও। बहुत बड़ी बात बोल दी आपने। শোনো শোনো বন্ধুরা, খাট আলমারির কথা তো বাবা আগে থেকেই জানে যে বাবাকে বাবা তোমার খাট আলমারি দেবে। হ্যাঁ, রয়্যাল এনফিল্ড দিতে হবে, আর একটা আমাকে ফ্ল্যাট দিতে হবে, হ্যাঁ, 3 BHK। বাইকের কথাটা আমি বাবাকে ম্যানেজ করতে পারি, সেটা বাবা হয়তো। বাইক আমাকে তো দিতেই হবে। কিন্তু তুমি একটা বললো, একটা কলকাতার মধ্যে এত ফ্ল্যাট কিনা হুম, মুখের কথা না, 50 লাখ টাকারও বেশি। আমার অত সামর্থ্য নেই, আমার বাবার অত সামর্থ্য নেই। সামর্থ্য নেই, সামর্থ্য 2-1 বছরের মধ্যে করতে হবে, সামর্থ্য করে আমাকে দিতে হবে, অবশ্যই ঠিক আছে? শোনো, একটা ফ্ল্যাটের দাম যদি 50 লাখ টাকার বেশি হয়, তাহলে আমার বিয়েতেও তো খরচা করতে হবে। ফ্ল্যাট কিনলো, আবার বাইক, হুম, ঘরের সব সামর্থ্য, হ্যাঁ। আলমারি দিচ্ছি, তাহলে সেগুলো কেনার পয়সা কোথায় পাবে? তুমি কি ভাবো আমরা অত কিন্তু বড় লোক বাড়ি নই, হাই সোসাইটি থেকে বিলং করি না, মধ্যবিত্ত ফ্যামিলি, ঠিক আছে? এটা তোমার মানায় না, এটা তোমার মানায় না। আমার লাগবে, আমার কিছু হয় না, আমার লাগবে। তা তুমি যদি, লাগবে লাগবে করছো। হ্যাঁ আমার এইগুলো লাগবে, হ্যাঁ আমি যদি এগুলো যদি না দিতে পারো, আমার এই সবগুলো যদি পূরণ না করতে পারবো, তাহলে আমি তোমাকে বিয়ে করবো না। তুমি এত বছর ভালোবাসেন, ওই জন্যই নিশ্চয়ই এরকম করছো। এত বছর ভালোবেসেছি তো, এখন এইগুলো লাগবে আমার, এগুলো আমার দাবি। এমনিও প্রেম রিলেশনশিপে গিয়ে বিয়ে করলে সেটাতে কোনো দাবি রাখতে নেই। তাও তুমি যেটা চাইছো, আমি হ্যাঁ বাইক নেবে, ঠিক আছে, কিন্তু তোমার বাইক নেওয়া উচিত না। কেন বলো তো? পণ নেওয়া এখনকার, মানে এখনকার যে এখনের পণ নেওয়া একদমই চলেই না, উঠে গেছে এই আইন নেই যে পণ নিয়ে বিয়ে করবে। যা আমার বাবা আমাকে কিনে দেবে সেটুকুই নিতে পারবে। না, কিন্তু আমার লাগবে বিয়ে করবে, বাইকও লাগবে, আমার 3 BHK ফ্ল্যাটও লাগবে, আমার 50 লাখ হোক আর সেটা যে 1 লাখ হোক আর 1 কোটি হোক, আমার লাগবে লাগবে। তুমি এবার যদি দেবে দেবে, না দিলে না দেবে। আমি যদি বলি তোমার বাড়ি আমাকে দোতলা 3 তলা বাড়ি লাগবে, হ্যাঁ, 2তলা বাড়ি করেছি তো, 2তলা বাড়ি করেছি তো। পুরো সাজানো থাকবে, আমি শুধু যাবো, ঘরে পুরো সবকিছু করা থাকবে, হ্যাঁ করে দেবো, থাকবে। হ্যাঁ করে দেবো। আমাকে শুধু একটা ফ্ল্যাট দিতে হবে আর একটা রয়্যাল আমার এনফিল্ড অত সামর্থ্য বাইক দিতে হবে। তুমি ওরকম বলো না, এরকম বললে আমার বাবা শুনলে বাবারই কষ্ট পাবে যে আজ আমার মেয়ে প্রেম করেছে, তাই করেছে, আমার বাবা তো মেনে নিয়েছে, তাও মেনে নিয়ে আমাদের বিয়েটা ঠিকঠাক ভাবে ধুমধাম করে দেবে, জানে যে 6-7 বছর রিলেশন। কিন্তু তুমি পণ চাইছো, এটা কিন্তু ঠিক না। আমার বাবা যদি জানতে পারে, তাহলে বাবা কি ভাববে যে ছেলে এমন ছেলে পছন্দ করছে, পণ চাইছে, কিন্তু এটা আইনে নেই সাবো। না, যদি দিতে পারো তো করো, নয় রিলেশন শেষ। তাহলে তুমি এত বছর পর রিলেশন শেষ, রিলেশন শেষ, আমার কিছু করার নেই। হয়তো আমি থাকতে পারবো না, হয়তো তুমি থাকতে পারবে। তাহলে এত কিছু দাও, তাহলে এত কিছু দাও। তাহলে এই জন্য আমার সাথে হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, যাও।
এই জন্যই গেছি। ছেলেরা এরকমই হয়, কিরকম হয়? লোভী লোভী লোভী? লোভী আমি আমি লোভী যা, যদি দিতে পারিস প্রেম কর, নয় করতে হবে তুমি না। আমায় কি দেবে? অনেক কিছু দিয়েছি, অনেক কিছু দিয়েছি। আর গায়ে সোনা ভর্তি করে দেবে বিয়েতে? কেন দেবো? কিসের জন্য? কেন? তাহলে খাও আমি নাকি? তা আমিও কি খাও। খাবো নাকি? হ্যাঁ অবশ্যই। আমার বাবার কষ্ট অবশ্যই। হয় না, আমার বাবার অবশ্যই। ইনকাম করতে দিলে দাও, নাহলে আমি তোমাকে বিয়ে ইনকাম করবো করতে না। না অনেক পয়সা কষ্ট হয়, ঠিক আছে? দিলে দাও, নাহলে আমি বিয়ে করবো না তোমাকে। বিয়ে করতে হবে না, যাও। হ্যাঁ কোথায় যাচ্ছ? শোনো, করতে হবে না, এরকম করে কি রাস্তার মধ্যে পৌঁছাইতে লজ্জা করে না তোমার? এই জন্যই তোমাকে আমি এত জরুরি ভাবে ডেকেছি। এবার এই তুমি জন্য কি বলবে? ডাকছি, হ্যাঁ এই হ্যাঁ, তোমার ধান্দা, মানে হ্যাঁ, এত এই বছর ধান্দা। রিলেশন থেকে এই লোভী ছেলে এরকমই। আমি তোমাকে বিয়ে করবো তোমাকে না। এত বছর ধরে আমি চিন্তা ভুল করেছি, তো আমি কি করবে আর এত দেখো, বছর আমি চিন্তা ভুল করেছি। তুমি এবার কি করবে দেখো। আমি ভাবলাম যে তুমি হয়তো সেরকম ছেলে নও। আমার বাবা মা খুশি হয়, তোমার অনেক দিচ্ছে, ওয়ার্কিং মেশিন দিচ্ছে, খাট, আলমারি, ড্রেসিং টেবিল, এভরি, তোমার সবকিছু করা। তুমি বাইক ফ্ল্যাট দেবে? আমি- বাইক দিতে পারবে? বাইক অবভিয়াসলি দেবো, কিন্তু ফ্ল্যাট দেওয়ার অত সামর্থ্য নেই। যদি তোমার মনে হয় তাহলে আমার কিছু বলার নেই, যাও। ফ্ল্যাট দিলে বিয়ে করবো না, বিয়ে করবো না। এটা কিরকম কথাবার্তা? হ্যাঁ এটা আমার শেষ কথা, তুমি কি বলছো? আমি ফ্ল্যাট দিতে পারবো না। একটা মানুষ ফ্ল্যাটের জন্য, জাস্ট ফ্ল্যাটের জন্য 6-7 বছরের রিলেশন শেষ করে, লজ্জা করে না তোমার? লজ্জাও করে না? জাস্ট শুধুমাত্র একটা ফ্ল্যাট এত বছর রিলেশন শেষ করে দেয়। হ্যাঁ করে দেয়, কতটা করে দেয়, অবভিয়াসলি প্রকৃতির করে দেয়। হলে নিজ না আমার লাগবে, তুমি এবার কি বলছো? টাকা তুমি কি বলছো বলো? প্রকৃতির হলে এরকম করে। তুমি কার্য কেন? তুমি আমার সাথে রিলেশন রাখতে চাও তো একটা ফ্ল্যাট আমাকে দিতে হবে, গিফট করতে হবে। তুমি এতদিন এই মানে লোভের জন্য রিলেশনে ছিলে? হ্যাঁ ছিলাম লোভের ছিলাম জন্য ছিলাম। তুমি ফ্ল্যাট দেবে? হ্যাঁ কি না? আমি পারবো না, আমার দিতে- কাছে অত সামর্থ্য নেই। দিতে পারবে না তো? তাহলে তুমি তাহলে এত বছর কার্য কেন? তুমি চোখ মুখ লাল হয়ে গেছে। শেষ করবে তো? হ্যাঁ, করবো। তাহলে অন্য মেয়ে দেখে নাও, করবো, বড় লোক, তাহলে করবো। অনেক কিছু দেবে। হ্যাঁ। আমার মতো মেয়ে তুমি পাবে না, আমি 1000 বার দিতে দেবো। রিলেশন শেষ করতে করো। আমি বড় লোকের মেয়ে থেকে বিয়ে করবো, তুমি এবার কি করে যাও? চলে যাচ্ছ না? শোনো 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 তুমি ছাড়তে বলেছি। শোনো, এদিকে আসো। না না, আমার আমার ভালো লাগে না। শোনো 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 আমার আমার কথাটা কথা শোনো, যখন বলে আমি তোমার সাথে, ঠিক আছে, আমার কথাটা শোনো, এদিকে ঘোরো। আমি অত বড় এদিকে লোক ঘোরো, নই, এদিকে কারণ ঘোরো। আমার বেশি আমি এত গরিব না। আমার কিচ্ছু লাগবে না, আমি তোমাকে এমনি নিয়ে চলে যাবো। শোনো আমার কিছু লাগবে না। আমার কি শরীর কাজ কার্য কেন তুমি? কার্য তাও কেন? আমি তুমি ডেকে তুমি এই কথা বলছো আমার। কার্য কেন? কার্য কেন? হ্যাঁ 7 বছর রিলেশন, একটা শুধু এই ফ্ল্যাটের জন্য মানুষ এরকম করে। হুম, দেখে নিলাম আজকে। তুমি চলে বাড়ি গিয়ে কি করতে? তুমি এতক্ষণ লোভ বাড়ি গিয়ে কি করতে? ছাড়া কিচ্ছু নেই তোমার জীবনে। বাড়ি গিয়ে কি করতে? কি করবো বাড়ি গিয়ে? অন্য ছেলেকে বিয়ে করে নিতে? কিসের জন্য? আমি পারবো না, তোমার মতো ওরকম নই আমি যে তুমি সহজেই বলে দিলে আমি অন্য বড় লোক দেখে বিয়ে করবো। তাহলে এত বড় কথা যখন বলছে, যাও যেটা খুশি করো। হুম। তাই তো, হ্যাঁ যেটা খুশি করো যাও। এত বড় কথা তো। তুমি বলেছো এত বড় কথা, হুম, তো ভালো থেকো যাও। শোনো লাস্ট কথা শুনে যাও। আমি কোনো লাস্ট এসেই তো একই কথা বলবে। সেই তো একই- প্র্যাঙ্ক করছি দেখতে পাচ্ছ না, তখন দিয়ে ক্যামেরা করে আছে। আমি তো তোমাকে এমনি নিয়ে নেবো, এমনি মাথা আমার গরম সাথে করবে না, থাকবে। ছাড়ো। তোমার ভালো লাগে না আমার। এমনি আমার সাথে তুমি থাকবে, ঠিক আছে? আমার কিছু লাগবে না ইয়ার কি গাইস, কিছু লাগবে না, ঠিক আছে? তুমি সবসময় এইগুলো নিয়ে প্ল্যান ভালো লাগে। আরে প্র্যাঙ্ক করবো না তো কে করবে? আমি প্র্যাঙ্ক করবো না তো কে করবে? চলে যাবো। শোনো শোনো শোনো, বলেছি চলো। ছাড়। তোমার ব্যাংক ব্রেক চলো। তোমার দেখো গাইস কত ভালোবাসছে, দেখো। টাঙ্গে ভালোবাসো। আমি তোমাকেই ভালো আছে, আমার কিচ্ছু লাগবে না গাইস, বলে দিলাম তোমাদেরকে। আমার কিচ্ছু লাগবে না, আমি এমনি ওকে নিয়ে আসবো, ঠিক আছে? আমার বাবা অফিস তোমাকে সব কিছু দিতে হবে না গাইস, দেখো কত ভালোবাসি আশা একে। পূরণ করতে পারবো না। কত বড় আশা লাগবে না। বড় লোক নই, বলো তো। ঠিক আছে। মনে হতো তাহলে তুমি বাইক লাগবে না, আমি বাইক কিনে নেবো, ঠিক আছে? তাহলে বড় লোক দেখে, বাইক আছে তো, আরেকটা বাইক কিনে নেবো। তাহলে বড় লোক দেখে আমার মতো মেয়ের সাথে প্রেম করে তোমাকে ভালোবাসি না আমি? ভালোবাসলে গায়ে ভালোবাসে, প্রেম করলে কোনো চাহিদা নেই, তাই তো? এটা এই কথাটা মাথায় রাখবে যে ভালোবেসে প্রেম করলে কখনো কারোর কাছে, মানে তার শ্বশুর শাশুড়ি বা আমার কাছে কিছু চেতে নেই, ঠিক আছে? এরকম ব্যাংক করবে না, ভালো লাগে না। ঠিক আছে, সরি 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 গাইস, ভিডিওটা শেষ করছি গাইস, কেঁদে ফেলেছে খুব।